নির্বাচনের মুখে প্রশাসনিক মহলে বড় রদবদল, আর সেই রদবদল ঘিরে একদিনে তৈরি হলো চমকপ্রদ পরিস্থিতি। রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায় বদলি হয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায়। প্রায় 8 মাসের কর্মকাল, তিনি এখন অল্প সময়ে এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তিনি সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি সামাল থেকে শুরু করে কঠোর আইন শৃঙ্খলা রক্ষা, সব ক্ষেত্রেই ছিল তার দৃঢ় ভূমিকা। ময়লা ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে আশ্রয়, খাবার, পোশাক ও ছাত্রছাত্রীদের বই খাতার ব্যবস্থা করেছিলেন তিনি। নারী শিক্ষার উপর বিশেষ জোর দিয়ে স্বয়ংসিদ্ধা এনজিওর সঙ্গে যৌথ উদ্যোগে বাল্যবিবাহ রোধে সচেতনতা অভিযান চালান। একসময় প্রায় প্রতিদিন নাবালিকা বিয়ের অভিযোগ এলেও এখন তা কমে মাসে 1টি ও 2টিতে নেমে এসেছে। ফুল আর অশ্রু ভেজা বিদায়ে তাকে বিদায় জানালো রবীন্দ্রনগর। কিন্তু চমক এখানেই শেষ নয়। প্রথমে জানা যায় তার জায়গায় ফিরছেন মোহাম্মদ ফিরোজ আলী, যিনি আগেও 2 দফায় এই থানায় দায়িত্ব সামলেছেন। 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের বদলে গেল সিদ্ধান্ত। অবশেষে নতুন নির্দেশ অনুযায়ী রবীন্দ্রনগর থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদ থানার আইসি খন্দকার সৈফুদ্দিন আহমেদ। মাত্র একদিনের পোস্টিং দেখিয়ে মোহাম্মদ ফিরোজ আলীকে তার পুরনো জায়গায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা ইন্সপেক্টর অব পুলিশ ডিআইবিতে ফিরিয়ে দেওয়া হলো। একদিনের মধ্যে প্রশাসনিক এই রদ বদল ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। রবীন্দ্রনগর থানায় এভাবে শুরু হচ্ছে নতুন অধ্যায়, আর স্মৃতিতে থেকে যাচ্ছে মানবিক এক আইসির গল্প। আর বড়বাবু যে এইভাবে এগিয়ে আসতে পারেন বোধহয় এর আগে আমরা দেখিনি। তাই রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ, রবীন্দ্রনগর এলাকা এবং ব্যক্তি হিসেবে ওনাকে কুর্নিশ, ওনাকে কৃতজ্ঞতা জানাই। ওনার সামনের জীবন সুন্দর হোক। উনি যে অঞ্চলে যাচ্ছেন একটু হিংসে হচ্ছে স্যার, খুব হচ্ছে যে আপনি আমাদের ছেড়ে অন্য জায়গাকে প্রসিদ্ধ করতে যাচ্ছেন, সমৃদ্ধ করতে যাচ্ছেন। ঠিক আছে, যান, ছেড়ে দিলাম, কিছু করার নেই, কিন্তু আমাদেরকে ভুলবেন না। কিন্তু আমরা কিন্তু কেউ বুঝছি না আপনার কাজ, এবং আপনাকে আমরা সব সময় মনে রাখবো। আমাদের মেয়েরা মনে রাখবে, আমাদের এলাকার মানুষ মনে রাখবে। আশা করি আপনার নতুন পথ চলা সুন্দর হবে। এই বলে শেষ করছি। অনেক ধন্যবাদ। তো আমি ব্যক্তিগতভাবে বিদায় সংবর্ধনা কথাটা খুব একটা পছন্দ করি না। আমরা যেটা নিজেরা ব্যবহার করি যে উইশিং ফর আ নিউ জার্নি, মানে এক নতুন যাত্রার জন্য শুভেচ্ছা। তো আমরা সেইভাবেই ভাবি। বিদায় কথাটা শুনলেই বেশ মনে কষ্ট, দুঃখ, মনটা ভারী হয়ে গেল মনে হয়। অনেক ছোট ছোট বাচ্চা স্যার এসছেন, সত্যি অনেক অল্প পরিসরে আমরা স্যারকে পেয়েছি। আমরা তার থেকেও আরো কম। বেশ কয়েক মাস আগেই স্যারের সাথে আমাদের প্রথম পরিচয় বা আলাপ হওয়া, সেই সূত্রে চিলড্রেন্স ডের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা নিয়ে স্যারের সাথে প্রথম আলাপ শুরু হয়। তখন প্রথম বুঝতে পেরেছিলাম যে স্যার বাচ্চাদের প্রতি ঠিক কতটা ডেডিকেটেড। থানার বড়বাবু উনি নাই পারতেন অত ক্লোজলি বাচ্চার সাথে নাও মিশতে পারতেন। এই এলাকার ভেতরের দিকটা আমরা গেলে নিজেরাই দেখতে পাই এলাকার পরিস্থিতিটা ঠিক কি, কেমন বাড়ি, কেমন জায়গা, কেমন অবস্থা। সেখানে দাঁড়িয়ে উনি নিজে প্রেজেন্ট থেকে একটা প্রোগ্রাম করা, বা সেই প্রোগ্রামটা শুধু প্রেজেন্ট থেকে করা নয়, তার আগে অর্গানাইজ করা, একদম শুরু থেকে শেষ নিজে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। উপস্থিত আছেন তাদের সবার থেকে একটু বেশি জানি এবং বেশি বুঝি এবং ভালোবাসি এই থানাকে। আমি প্রথম থেকেই এই থানার সঙ্গে যুক্ত আছি। এই অফিসটা আমার অফিস ছিল, পরবর্তীকালে থানা হয়েছিল। ইতিহাস কোনোদিন তৈরি থাকে না, ইতিহাস তৈরি করে নিতে হয়। এই কারণেই বলছি, বড়বাবু যে এটা দৃষ্টান্ত করে রাখলেন যে এখানে একটা কোচিং সেন্টার করেছে, যেটা দুস্থ গরিব ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য। এটা আমার বিগত 22 বছরের মধ্যে আমার চোখে পড়েনি, আমি দেখিও নি। আমি ওনাকে ছিলাম এবং নমস্কার জানাই। উনি যেখানে যাবেন সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে সবাইকে অভিনন্দন। এখানে আমাদের রবীন্দ্রনাথ থানার অন্তর্গত যত পাড়া, যত ওয়ার্ড আছে, সবাই কিন্তু একটা অভিভাবক হিসেবে পেয়েছি। উনি আমাদের সবসময় ডেকে পরামর্শ দিত, সুপরামর্শ দিত, এবং এলাকা কিভাবে ডেভেলপ করা যাবে, কিভাবে উন্নত হবে, সেই নিয়ে আলোচনা করত।
এবং এর আগে যত আইসি এসছে সবাই ভালো কাজ করেছে। উনি কিন্তু সবার তুলনায় একটু ঊর্ধ্বে কিছু কাজ করেছে যেগুলো এর আগে কেউ করেনি। যেমন এই দুঃস্থ ছাত্রছাত্রীদের নিয়ে একটা কোচিং সেন্টার খোলা, এটা কিন্তু একটা রবীন্দ্রনাথ থানার মধ্যে কিন্তু ঐতিহাসিক জিনিস। চাই না আর, কেন কি আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম এই জায়গার মেটিয়াবুজের মধ্যে, আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। যা দেখেছি টিভির মধ্যে দেখেছি, ফোনের মধ্যে দেখেছি, রিয়ালিটিতে কোনোদিন দেখিনি। সেটা একটা দুর্ঘটনা হয়ে গেছে। সেই দুর্ঘটনাটাকে কিভাবে হ্যান্ডেল করে এলাকাটাকে শান্ত করেছেন, আমি স্যারকে স্যালুট করে একবার স্যারের জন্য তালি হয়, একবার স্যারের জন্য তালি। যেভাবে এলাকাটাকে উনি শান্ত করেছেন, যেভাবে উনি পুরো একটা ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। যদি তুমি ভালো করো স্যার তোমার সাথে আছে, যদি তুমি ভালো না করো তাহলে কোনো তোমার উপায় নেই। 26 বছর চাকরি চলছে আমার, তো এতদিনে প্রায় 25টার বেশি থানা আমার খাটা হয়ে গেছে। তো বিদায় সংবর্ধনা বলুন বা শুভেচ্ছা অনুষ্ঠান বলুন, এরকমভাবে যে মানুষ এসে দিতে পারে এই প্রথম আমি রবীন্দ্রনগর থানায় এসে দেখলাম। এই জন্যে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা দিদিমণি আছেন, আমাদের অন্যান্য যারা রবীন্দ্রনগর থানার অধিবাসী আছেন, যারা এসেছেন বা যারা একটা ক্রাইসিস পিরিয়ডের পরে এই 8 মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে পুলিশিং করার যে সহযোগিতা করেছে, কিছু মন্তব্য করার আগে একটু ভেবেচিন্তে মন্তব্য করবে, যাতে মানুষের কখনো ব্যক্তিগত মনে আঘাত না লাগে, ধর্মে আঘাত না লাগে, বা কেউ কুকথা কয় তোমাদেরকে, সেটা শুনবে না। মনে রাখবে, ধর্মের যারা সুশ্রুতি দিয়ে এখানে সমাজে অশান্তি সৃষ্টি করে, তারা একটা ব্যবসায়ী। সেই ব্যবসায়ীদের কথায় কখনো কান দেবে না। কোনো রকম এখানে আশেপাশে যদি তোমাদের দেখো মদের ঠেক চলছে এইগুলি তোমরা জানিয়ে দেবে থানায়। তোমরা যদি না পারো অন্তপক্ষে তোমাদের দিদিমণিদের জানিয়ে দেবে, মাস্টারমশাইদের জানিয়ে দেবে। আমাদের কাছে বহু তোমাদের মতো ছাত্রছাত্রীরা দিদিমণিদের বা মাস্টারমশাইদের মাধ্যমে খবর দিয়েছে, সেই সব মদের ঠেক বা যে সকল নেশার যে সকল জায়গাগুলো আছে আমরা অলরেডি প্রচুর ভেঙে দিয়েছি। এখন তোমরাও এগুলো দেখবে, তোমাদেরকে পুলিশকে বলতে হবে না, তোমাদের টিচারদের বলবে যদি কোনো অসুবিধা হয়। বাকি থানার যারা আছে তোমাদের দিদিমণি বা মাস্টারমশাইদের কাছ থেকে যদি খবর আসে নিশ্চয়ই সেটা পার্সু করে এবং আগামী দিনেও করবে। আর 8 মাস ধরে আমাদের থানার যে ডেভেলপমেন্ট বলুন বা যে শান্তি শৃঙ্খলা রাখার জন্য যে চেষ্টাগুলো করার, সেগুলো আপনারা করেছেন, সহযোগিতা করেছেন। আমাদের উত্তরণটা চলবে। এটা পাপ্পু আছে, পাপ্পু কোথায় গেল? পাপ্পু আছে, ওকে বলেছি ঠিকঠাক করে দেখে নিতে। এছাড়াও মানিকদা, পিনাকিদা বা আমাদের অফিসার যারা কমলেশ এরা আছে, এরা ঠিকঠাক করে চালিয়ে নেবে। আশা করি উত্তরণ থেকে আগামী দিন আমাদের 5টা হলেও ছাত্রছাত্রী আসবে, যারা আগামী দিনে মাধ্যমিকে একটা ভালো নাম্বার তারা অ্যাকোয়ার্ড করতে পারবে, সিকিউর করতে পারবে। সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এখন ইলেকট্রনিক্স যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছে, দেখা হবে। সরাসরি না হলেও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখা হবে। সবাই ভালো থাকুন। আর একবার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এইখানে উপস্থিত হয়েছেন, আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এটা একটা পরম প্রাপ্তি। আমি ঈশ্বরকে এই জন্য ধন্যবাদ জানাই। নমস্কার।